সাইয়েদনা ওমর ফারুকের বিচার দেখেন কেমন ছিল, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনছেন ঘোড়াওয়ালার কাছ থেকে। ঘোড়াওয়ালা তো সিম্পল মানুষ, আমাদের বাহ্যিক দৃষ্টিতে ঘোড়াওয়ালা একজন সাধারণ নাগরিক, আর খলিফা ওমর ফারুক হলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। বাজারে গিয়ে তিনি বললেন, আমাকে একটা ঘোড়া কিনতে হবে, ঘোড়া দাও, আমি একটা ঘোড়া কিনবো। ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করে ফেলেছে। সেই ঘোড়াটার দামও সাইয়েদনা ওমর ফারুক দিয়ে দিয়েছেন। ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে টাকাটা বুঝাইয়া দিলেন, ঘোড়াও তিনি বুঝে নিলেন। সেই ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়ে যখন ৩-৪ মাইল যখন দৌড়াচ্ছিলেন, সেই সময় দেখা গেল হঠাৎ করে ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে ঘোড়াটা জমিনে বসে গেছে। ওমর ফারুকের মেজাজ দেখে কে, এমনি এই লোকটার রাগটা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। দৌড় মেরে গিয়ে বলছে, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে কি ঘোড়া দিলা? এই ঘোড়া আমি নেব না। কেন? ঘোড়া তো অকেজ দিয়েছ, অসুস্থ ঘোড়া দিয়েছ। ঘোড়াওয়ালা বলে, না, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, সুস্থ ঘোড়া দিয়েছি। এই নিয়ে চরম বাক বিতণ্ডা চলতেছে। শেষ পর্যন্ত ঘোড়াওয়ালা বলে, শোনেন খলিফাতুল মুসলিমিন, আপনারও দোষ নয়, আমারও দোষ নাই, আপনিও ঠিক আছেন, আমিও ঠিক আছি, কিন্তু এই বিচার করার জন্য আমরা দুইজন পারবো না, মাঝখানে একজন বিচারপতি লাগবে। চলুন আমরা আদালতে যাই, আদল ঠিক করি। কি আদালতে যাই? আদল ঠিক করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদালতে চলেন। আদালতে চলে গেলেন। সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে মামলার বাদী দিল ঘোড়াওয়ালা। চলে গেছেন বিচারালয়ে। বিচারপতির চেয়ারে বসে আছেন বিচারপতি। সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্রই দাঁড়ায় গেছেন তিনি। দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনাকে এই জায়গায় কেন দেখা যাচ্ছে? আপনি কেন এখানে এসেছেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন। তিনি বলছেন, শোনো, আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম, ঘোড়া কিনতে আসছি। ঘোড়াটা আমার নষ্ট হয়ে গেছে, ঘোড়াটা অকেজ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ ঘোড়া সে আমাকে দিচ্ছে, আমি ঘোড়া নেবো না। সেই ঘোড়া ফেরত নেবে না, টাকাও দেবে না। সাইয়েদনা ওমর ফারুকের কথা শুনে বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বক্তব্য তো আমি শুনতে পেলাম, আমি এখন ঘোড়াওয়ালার বক্তব্য শুনবো। ঘোড়ার বক্তব্য শুনতেছে। দুইজনের বক্তব্য শোনার পর এই বিচারপতির চেয়ারে বসে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে আমি আজকে বিচার করছি আপনাকে দেখে নয়, ওই ঘোড়াওয়ালাকে দেখে নয়, কোরআনকে সামনে রেখে। যেরকম সুবহানাল্লাহ। আপনি ওমর, আপনাকে দেখেও বিচার করব না, ঘোড়াওয়ালাকে দেখেও বিচার করব না, কোরআনকে দেখেই বিচার করব। এই কথা বলে তিনি বলছেন, শুনুন আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে, আমি আপনার সামনে, আমি এই আদালতের চেয়ার থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। আপনি ওমর ফারুক, আমার সামনে আপনি অবস্থান করছেন, আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। ইন্নাল্লাহ ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সূরাত ইউসুফ বিদারি हिकमत लुक़मान मा, क़ारिए क़ुरआन बारी ये है दिले सादमान मा, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের যশোর জেলার চৌগাছা উপজেলার মাকাপুর রাহাতুন নেসা মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত 19 ফেব্রুয়ারি আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব ইমান আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি সফিউল্লাহ হাবিবি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে আজকের এই সোমবার কর্মদিবস, অনেকের অফিস, অনেকের ব্যবসা চাকরি, কত কাজ, সকল কাজকে স্থগিত করে যিনি আমাকে এমন সুন্দর জায়গায় হাজির হওয়ার তৌফিক দিলেন, কোরআন শোনার জন্য যিনি আমাকে এমন একটা বরকতময় জায়গায় নির্বাচিত করলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। চোখের সামনে না দেখা পর্যন্ত জিব্রাইলও যদি এসে কয় এটা ঠিক আছে, তাও আমরা বিশ্বাস করি না। ঠিক আছে না? আমার বন্ধুগণ, মানুষ যদি আজকে ভেজাল না হতো, মানুষের দেহে কোনো রোগ আসতো না। এই যে বড় বড় ক্যান্সার গুলো, বড় বড় জটিল রোগগুলো হচ্ছে, শুধু খাদ্যের কারণে এই সমস্ত রোগগুলো হয়। চিকিৎসকরা বলেন আমার দেশের ম্যাক্সিমাম খাবারের মধ্যে ভেজাল। এই ভেজাল কোন ফেরেশতা দেয়? কোন ফেরেশতা দেয়? ফেরেশতা দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রোগ দিয়েছেন, রোগের ঔষধও দিয়েছেন। এই মধুকে পিউরিফাই করার জন্য মহান রব্বুল আলামিন মৌমাছিকে টোটাল ডিপার্টমেন্টটা দিয়ে দিয়েছেন। মধু তুই বানাবি, গাছের ডালে ডালে বসবি, ফুলের আগায় আগায় বসে যাবি, রসগুলো সুন্দর সুন্দর করে সংগ্রহ করে নিয়ে আসবি। মধুর মধ্যে 3টা প্রকার আছে, মৌমাছির মধ্যে 3টা প্রকার মৌমাছি, 3টা ডিপার্টমেন্টের 3টা কাজ। একটা হলো কর্মী মৌমাছি, আরেকটা হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন চালায় এমন মৌমাছির দল আছে। ওয়ার্কার মৌমাছি, যারা বিভিন্ন ফুলে ফলের উপরে পড়ে সেই সমস্ত রসগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসে মৌচাকে। আরেকটা হলো রানী মৌমাছি। রানী মৌমাছি সে ভিতরে থেকে মৌচাকে মধুগুলো কোথায় কোথায় রাখতে হবে এটাকে সে ডিপার্টমেন্টগুলো ভাগ করে রাখে। রানী মৌমাছির কাজ হলো ভিতরে মৌচাককে ঠিক করে রাখা, কন্ট্রোল করে রাখা। পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে, আর কর্মী মৌমাছিগুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে মধুগুলো নিয়ে চলে আসে মৌচাকে। ওই দরজায় দাঁড়িয়ে থাকে হলো অ্যাডমিনিস্ট্রেশন, সেই পুলিশ মৌমাছি। সেই পুলিশ মৌমাছি কি করে? প্রত্যেকটা কর্মী মৌমাছির গোটা দেহের দিকে তাকায় দেখে মাথা থেকে পা পর্যন্ত তার মধ্যে কোনো জার্ম আছে কিনা, কোনো জীবাণু নিয়ে সে ভিতরে ঢুকতেছে কিনা। পুলিশ মৌমাছির কাজ হলো যদি কোনো কর্মী মৌমাছি মধু সংগ্রহ করতে দিয়ে যে যদি শুধু মধু না এনে, রস না এনে, যদি কোনো ময়লা জাতীয় কোনো কিছু নিয়ে আসে, ভাইরাস নিয়ে আসে, এটা যদি প্রমাণ হয়ে যায়, সমস্ত কর্মী সেই পুলিশ মৌমাছির টিমগুলো সবগুলো একসঙ্গে তাকে ধরে কামড় মেরে মারামারি করে তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওহী দিয়েছেন বান্দার জন্য মধু প্রস্তুত হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো প্রকারের জীবাণু ঢুকানো যাবে না। জোরকান সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে ভেজাল দিচ্ছেন, খাবারের মধ্যে ভেজাল দিচ্ছেন, এটার শাস্তি হলো আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ দিয়েছেন কলা। কলা এমন একটা ফলের নাম, সব ভিটামিন তার মধ্যে আছে। বেশি করে কলা খাও, মেডিকেলে চান্স পাও। এই মেডিকেলে যারা ছাত্র আছে, এই কথা কিন্তু প্রচলিত কথা। সব ধরনের প্রোটিন আল্লাহ তাআলা কলার মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু যেন অবাক হবেন এর মধ্যেও মেডিসিন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি তো মনে করি যত শাস্তি বাংলার জমিনে, যত আইন কানুন আছে, আমার কাছে এটা মনে হয়, আমার কাছে যদি পাওয়ার আসতো, যারা খাদ্যের মধ্যেই ভেজাল দেবে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। সেটা মানুষকে মেরে ফেলছে, ঠিক কিনা? এটা কি ছোটখাটো অপরাধ? অনেক বড় অপরাধ। খাদ্যের মধ্যে বিষ দেওয়া মানে কি চরম চরম এটা ক্ষতিকর বিষয়, অমানবিক বিষয়, পাশবিকতার কাজ এটা। আমার বন্ধুগণ,
সূরাতুন নাহলের নামকরণ কেন করা হয়েছে সেই জন্য আমি এই প্রসঙ্গে গিয়েছিলাম। আসলে আমরা মূল জায়গায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর কয় নম্বর আয়াত বলেন? যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজে এই আয়াতটা প্রত্যেক খতিব খুতবার সময় তিনি আরবি খুতবার মধ্যে আয়াতটা বলে ফেলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাপক অর্থবোধক আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, আমর করেছেন, অর্ডার দিয়েছেন তিনটা কাজের। এক নাম্বার হলো আদল তোমরা ঠিক রাখো। আদল মানে হলো ন্যায় বিচার তোমরা ঠিক রাখো, ন্যায় পরায়ণতা ঠিক রাখো। প্রত্যেকটা জায়গায় ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যদি আদালত ঠিক থেকে যায়, আদল শব্দ থেকে আদালত কায়েম হয়েছে। আদালত আমরা চিনি না? যশোর আদালত আছে না নাই? কোথায়? যশোরে। আচ্ছা, আমি কি শেষ করে দেব নাকি? এই যে দুই একজন করে ওঠে, যে বসেন, ভালো না লাগলেও বসতে হবে। যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আমার কিছু সমস্যা আছে। ওয়াসওয়াসা দেওয়ার জন্য তো মনে হয় শয়তান তো মনে হয় চৌগাছা চিনে না। আসতে কয় চৌগাছা শয়তান আসে না? তাহলে মানুষ আছে যেখানে ওয়াসওয়াসা আছে সেখানে একটু বসেন, একটু বসেন। আজান হয়েছে, আজান হয়ে যাক। সবার পক্ষ থেকে একজন জবাব দিয়ে ফেলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের একটা হক আছে না? আমার বলাটা হক, আর আপনার শোনাটাও কি কি আপনার শোনাটাও কি হক। এটা শোনেন। আপনি না শুনলে তো আমি বলতে পারবো না। অতএব আমারও যেমন একটা দায়িত্ব আছে, আপনার শোনাটাও কি দায়িত্ব। একটা ক্লাস কায়েম হয় কখন? শিক্ষক ক্লাসে ঢুকছে কিন্তু ছাত্র নাই, তাহলে ক্লাস কায়েম হবে? কায়েম হবে না। তো কায়েম থাকতে হবে। তো একটু বসেন। কত সময় এদিক সেদিক চলে যায়, একটু যদি বুঝতে কষ্ট হয় তাও থাকতে হবে। এটা ক্লাসের নিয়ম। এটা একটু বসেন, আমরা বসি প্লিজ, একটু বসেন। আল্লাহ তাআলা তিনটা বিষয় আদেশ দিয়েছেন। এক নম্বর হলো আদল, মানে ন্যায় পরায়ণতা। আদল শব্দটা যেরকম আদালত, এই শব্দটা আদল থেকে এসেছে, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়। এটাকে আমরা কি বলি? আদালত বলি। কিন্তু সেখানে কি আদালত না বে আদালত? ভালো কেন? এখন কি সে আদালতগুলো কি আদালত না বে আদালত? বে আদালত। আগের যুগে আদালত আদালতই ছিল, আইন আইনের জায়গায় ছিল। কোনো ব্যক্তিকে দেখে তারা সিদ্ধান্ত দিত না, কোনো ব্যক্তি দেখে রায় হতো না। রায় হতো কোরআন এবং হাদিসকে দেখে, ঠিক কিনা? আজকে কি সেই বিচার আছে? সেই বিচার আছে? মদ খায় কারা বলেন? মদকে কোনো আলেম ওলামা খায়? মদের সাথে জেনার সম্পর্ক আছে না নাই? জেনার সাথে খুনের সম্পর্ক আছে না নাই? আছে। তাহলে এই যে সমাজে আজকে মদ চলতেছে, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। আচ্ছা, এই সমস্ত ডিপার্টমেন্টের সাথে কি এই দেশের কোন আলেম ওলামার কোন সম্পর্ক আছে? সম্পর্ক কার? কথাটা বুঝেন আপনি, বুঝতে হবে। কিন্তু আজকে আসামি যদি আপনি খুঁজতে যান, আসামি কি টুপিওয়ালা বেশি না টুপিওয়ালা কম? ভালো করে কম। তাহলে আচ্ছা বলেন তো, এই স্বাধীনতার ৭১ থেকে আজকে ২০২৪, এই স্বাধীনতার ৫৩-৫৪ বছর, ৫৩ বছর দেশের ক্ষমতায় কি কোনো আলেম ওলামা আসছে? আচ্ছা, ক্ষমতায় আসলেই তো হয়তো ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে, দুর্নীতির সম্ভাবনা থাকে, ২ নাম্বারই হতে পারে, লুটতরাজ হতে পারে। তো এরা তো ক্ষমতাই পায় নাই। তাহলে তাদের দোষটা কি? তাদের অপরাধটা কি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এ পর্যন্ত আমার দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, এদেশের কোনো কৃষক কি অর্থ পাচার করেছে? এদেশের কোনো শ্রমিক কি অর্থ পাচার করেছে? এদেশের কোনো প্রবাসী কি অর্থ পাচার করেছে? প্রবাসী পাচার করে না পাঠায়? প্রবাসী এলাকায় তো বহু প্রবাসী আছে, আছে না?
আমার দেশের প্রবাসী কত বড় যে একটা সম্পদ জানেন? এই প্রবাসী যদি না থাকতো আজকে দেশ অচল হয়ে যেত। এই প্রবাসীরা মাসের পর মাস না, বছরের পর বছর না, যুগের পরে যুগ বাবার লাশটাও দাফন করতে পারে না, প্রবাসে থাকে। বাচ্চাদের মায়াবী চেহারা দেখতে পারে না, পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে মালয়েশিয়া, দুবাই। এই যে কষ্টগুলো করছে তারা, দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। দেশকে আগায় দিল প্রবাসী, দেশকে আগায় দিল শ্রমিক, দেশকে আগায় দিল কৃষক। এরা কিন্তু সবাই অশিক্ষিত, এরা কিন্তু কেউ শিক্ষিত না। অশিক্ষিত লোকগুলো, অশিক্ষিত প্রবাসী, শ্রমিক, এরপরে হচ্ছে কি বলে কৃষক, এরা দেশকে আগায় দিল। দেশকে পিছাচ্ছে কারা? দেশকে পিছায় দিল কারা? আলেম ওলামা তো ক্ষমতায় নাই, দেশকে কারা পিছায় দেয়? যারা জনগণকে ধোঁকা দেয়, মুখে বলে এক কথা, কাজে করে আরেকটা। শিক্ষিত নামের কলম চোরেরা এই সমস্ত কাজগুলো করছে। জি ঠিক আছে, ভালো। তো এই প্রতিবাদ কি শুধু এই মাহফিলে নাকি? হ্যাঁ, এখানেই না, সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আজকে যদি এই জাতি কথা বলতো, জানেন, এই জাতি যদি কথা শুধু বলতো, কথা, এটা 2 নম্বর স্টেজ। 1 নম্বর ইমানের পরিচয় হলো হাত দিয়ে প্রতিহত করা। নাম্বার 2 হচ্ছে ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। আমি কিন্তু বানায় বানায় একটা কথা বলছি না, আমার নবীর কথা। ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেখবা, হাত দিয়ে মিটায় দিবা, এসব এগুলো ঠিক কর। 1 নম্বর ইমান। 2 নম্বর হাতের শক্তি নাই, পাওয়ার নাই। পাওয়ার থাকে না, পাওয়ারটা নাই, তখন মুখ দিয়ে বলেন ভাই এই কাজটা কইরো না। নাম্বার 3, এটাও ক্ষমতা নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। আর ভেবে রেখো, এই অন্তর দিয়ে ঘৃণাই সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়, যা কুফুরের দিকেও নিয়ে যেতে পারে, যা কুফুরের দিকেও নিয়ে যেতে পারে। আজকে যদি জাতি কথা বলতো, আজকে যদি জাতি শুধু একটু যদি বলতো ধর, সবগুলো বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত, কিন্তু বলে না তো। আচ্ছা, চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? বাড়িওয়ালার সাহস বেশি না? যারা চুরি করে ওরা চোর না? তাহলে বাড়িওয়ালা যদি 1 জন হয়, চোরও যদি 10 জন হয়, ধরেন বাড়িওয়ালার চোখে ধরা পড়ছে চোর আসছে, বাড়িওয়ালা কি করবে? খালি কি বলবে? ধর। ছুটিপুর পার হয়ে চলে গেছে। ছুটিপুর আছে না আশেপাশে? দেখেন, আমি কিন্তু সব এলাকা চিনি। আচ্ছা, তাহলে এই ধর শব্দটা আজকে জাতি কয় না। এই ধর শব্দ যদি আজকে বলতো, আজকে সমাজের সিচুয়েশনটা এমন হতো না। আজকে চোখের সামনে সোনার পাখিরা একে একে উড়ে যাচ্ছে, সোনার পাখিরা থাকতেছে না। কোরআনের পাখিটা খাঁচার মধ্যে আটকে রেখেছিল 13 বছর, সে পাখিটা অভিমান করে আমাদেরকে ফাঁকি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গেছে। তো তাদের লালিত স্বপ্ন হচ্ছে এই জমিনটা কার? আসতে বলবেন, এই জমিনটা কার? ওই আকাশটা কার? ওই সূর্যটা কার? চলতে হবে সমাজে কার বিধান? আল্লাহর বিধান কায়েম হলেই তো আদালত ঠিক হবে। আদালত কি হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল ঠিক রাখো। কি শাসক ছিলেন সাইয়েদনা আবু বকর, কি শাসক ছিলেন, কি চিন্তা ছিল তাদের, কি ভয় ছিল আল্লাহর উপরে। সাইয়েদনা আবু বকর তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ব্যবসা করা কি বলেন তো? হ্যাঁ, হালাল কোন কেন, সুন্নাত বলেন। ব্যবসা করা কি? আরো জোরে, ব্যবসা করা কি? আচ্ছা, মদের ব্যবসা করা কি? এটা কম। মদের ব্যবসা হারাম, কিন্তু ব্যবসা কি? হালাল। ব্যবসা শব্দটা হালাল, কিন্তু আজকে মদ বিক্রি হয় কত জানেন? গোটা পৃথিবীতে 1 বছরে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। 1600 বিলিয়ন ডলার। যা খায়া স্বাস্থ্য ভালো হয়, মাথা ঠিক থাকে, লাভ না লস?
যার পিছনে খরচ হয় হলো $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি হয়, পতিতাবৃত্তি জেনার কারবারে মানে গোটা পৃথিবীতে এক বছরে প্রায় $400 বিলিয়ন শুধু পতিতাবৃত্তির খাতে কেনা বিক্রি হয়, টাকার লেনদেন হয়। তাহলে এই যে মদ, এই যে জুয়া, ক্যাসিনো, তারপরে মদের বোতল, এগুলো যারা কারবার করে তারা কি কখনো চাবে জমিনে ইসলাম আসুক? তারা কি তো কখনো চাবে? মদের দোকানদার কি আপনাকে কখনো বন্ধু ভাববে? জেনার কারবার যারা করে তারা কি আপনাকে কখনো বন্ধু ভাববে? আপনি যদি আল্লাহর আইন চান, আপনি যদি আল্লাহর বিধানকে চান, মদের দোকান বন্ধ হবে, জেনার কারবার বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে। ওরা আপনাকে কখনো হালে ছেড়ে দিবে না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে আপনাকে সতর্ক এবং শক্ত অবস্থান থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমাকে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। সৎ কাজের আদেশ দেব আমরা, অসৎ কাজের বাধা দেব আমরা। যুবকরা, তোমাকে ধ্বংস করার জন্য বর্ডার আজকে খুলে দিয়েছে। পার্শ্ববর্তী দেশের বর্ডারগুলো নেশার জন্য খুলে দিছে। ফেনসিডিল অবাধে চলে আসে, ইয়াবা চলে আসে, নেশা জাতীয় দ্রব্যগুলো এসে তোমাদের হাতে অ্যাভেলেবেল করে দিয়ে তোমাদেরকে শেষ করে দিতে চায়। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে একটা বিশাল সংখ্যক যুব সমাজকে টার্গেট করতে হবে। এই যুব সমাজকে যদি নেশার মধ্যে ফেলে দেওয়া যায়, জাতি ধ্বংস হয়ে যাবে। যুবকরা, এই মরণ ফাঁদে পা দিও না, নেশার জগতে যেও না, ওই সমস্ত নোংরা নেতৃত্ব মানতে যেও না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে পর্দা নাই, যে নেতৃত্বে মদের বোতল তোমার হাতে তুলে দেবে, যে নেতৃত্বে নারী তোমার হাতে তুলে দেবে, যে নেতা তোমাকে নারীর তোমার হাতে তুলে দেবে জেনা করার জন্য, যে নেতা তোমাকে নামাজের জন্য কথা বলবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মদ খাওয়া কি? আরো জোরে খন। মদ খেলে কি আদালত ঠিক থাকবে? বলেন, আদালত ঠিক থাকবে? মদ খেলে কি হয়? তাল না মাতাল, হুঁশ না বেহুশ? তো মদের বোতল কারা নিয়ে নাইট ক্লাবে যায়? শুধু নাইট ক্লাবের সামনে চায়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। একদিন এক রাতে যেগুলো নাইট ক্লাবগুলো আছে, নাইট ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন এক রাতে, দেখবেন যে ওই দিক দিয়ে কারা কারা যাওয়া আসা করে। ওখানে কোনো আলেম ওলামাকে দেখবেন না, ঠিক কিনা? তারাই যায় যারা মদের আইন পাশ করে। কথা বলবো? হ্যাঁ, আপনি না বললে তো বলবো। আমাদেরকে মাহফিল আসলে বলে, হুজুর খুব সমস্যা, খুব চাপ, হুজুর এমন কোনো কিছু কইেন না যাতে আমরা বেকায়দায় পড়ে যাব, এমন কথা বলা যাবে না। আমি কই, আমারও চাপ। আপনাদের কিসের থেকে চাপ? উপর মহল থেকে চাপ। আমি কই, আমার উপর মহল থেকে চাপ। আপনার উপর মহলকে কার শাজিম থেকে চাপ? আমাদের চাপ আছে না নাই? আছে না নাই? আপনি মামলা দিবেন না একদিন? আমি যদি হক কথা না বলি আপনি মামলা দিবেন না? আপনি তো অবশ্যই বলবেন, আল্লাহ অমুক বান্দা আসছে, এখানে কথা বলছে কিন্তু একটা হক কথা কয় নাই। আপনি তো আমাকে ছাড়বেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমস্ত পাপের মা হলো মদ। আমার নবীজি বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। এই পাপ সকল পাপকে টেনে আনে। চুম্বুকের আশেপাশে লোহা থাকলে কি করে? টেনে আনে। তেমনি মদ সমস্ত পাপকে একদম কি টেনে আনে। কেমন করে? একটা এক্সাম্পল দিলে খুব সহজ হবে, সময় কম, আর একটু সময় পেলে খুব ভালো হতো। দিনের বেলা যাক, যতটুকু আমরা শুনবো, আমল করলে পরে এটা অনেক কাজ হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেকে আবার হুজুর বিড়ি খাওয়া কি নেশা, এরকম প্রশ্ন করে। হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, এরকম প্রশ্ন করে।
আচ্ছা বলেন তো, এই প্রশ্ন করার লক্ষ্য কি? ও জায়েজ করার চেষ্টায় আছে না? আচ্ছা, বিড়ি কি জায়েজ করার কোনো সুযোগ আছে? বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি বিড়ি খান ছাড়বেন না, উনি প্রশ্ন করতেছেন এই জন্য। কিন্তু বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা বলার আগে আমি একটা প্রশ্ন করি, বিড়ি খায় কি স্বাস্থ্য ভালো হয়? লাঞ্চ ভালো থাকে? শরীর ভালো থাকে? আচ্ছা, কোনো ডাক্তার কি বলে বেশি করে বিড়ি খান হায়াত বাড়ান? এরকম আছে কি কোথাও? না বিড়ি খেলে হায়াত কম, আরো হায়াত আরো কি কমে। কিছু কিছু মুফতিরা তারা এরকম ফতোয়াও দিয়েছেন, যেহেতু বিড়ির টানে লাঞ্চ ক্ষতিগ্রস্ত হয়, লাঞ্চের কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যায়, ওই লাঞ্চটা যতদিন তার টিকসই থাকতো তার অর্ধেকে চলে আসে, এত বছর কমে চলে আসে, লাঞ্চ পচে গেলেই মানুষ শেষ হয়ে যায়। তো এই যে সে তার হায়াতকে রব্বানা যালামনা আনফুসানা জুলুম করে করে, সে শরীরের প্রতি জুলুম করে করে সে তার হায়াতটাকে আগের দিকে নিয়ে আসতেছে, কমায় নিয়ে আসতেছে। এটা একটা ক্ষুদ্র আত্মহত্যার শামিলও হতে পারে। চিন্তা করেন, এটা কিন্তু মানে ছোটখাটো কোনো দোষও না, বড় ধরনের দোষ। আল্লাহ তুমি এই সমস্ত সকল প্রকার ছোট বড় নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মদ, এটা যে সকল পাপের মা। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার। কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন। ওই নগরে বসবাস করতেন, যেই নগরে আবার একজন জঘন্য নারীর বসবাস ছিল, পতিতা নারী। সেই পতিতা নারী হাজারো যুবকের যৌবন নষ্ট করে দিয়েছে। মনে মনে চিন্তা করলো, জীবনে হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছে, এই বড় আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব। একদিন টার্গেট করে ফেললো। আল্লাহওয়ালাকে বিভিন্ন কৌশল করে তাকে ঘরের মধ্যে তুলে ফেললো। তুলে ফেলে এবার সামনে দাঁড়ায় বলতেছে, তুমি আমাকে মনে হয় চিনো নাই, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার পরিচয়টা কি? তুমি হলে এই নগরের সবচাইতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আমার পরিচয়টা হলো, আমি এই নগরের একজন পতিতা নারী। আমার কাজ হলো যুবকদের যৌবনকে নষ্ট করা, চরিত্রহীন করে তোলা। ও আল্লাহওয়ালা মানুষ শোনো, আমি তোমাকে আজকে ঘরের মধ্যে তুলেছি। যদি এই সময়ে যদি আমি একটা বড় আওয়াজ দিয়ে একটা চিল্লান মেরে দিই, যদি একটু ডাকাডাকি করি, তোমার মান সম্মান একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অতএব এই মান সম্মান রক্ষার জন্য আমি তোমাকে 3টা অপশন দিলাম। এই 3টা কাজের যে কোনো একটা কাজ করলে পর আমি তোমাকে ছেড়ে দেবো এই জায়গা থেকে। কি কি কাজ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতলটা দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে কিছু মদ পান করতেই হবে। যদি এই মদ সেবন করতে যদি রাজি না হও, নাম্বার 2, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। এটাও যদি রাজি না হও, সামনে ছোট্ট বাচ্চাটা আছে, এই বাচ্চাকে তোমার খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, অসম্ভব ব্যাপার, খুন করলে তো বড় ধরনের গুনাহ। ফাকাতালান নাসা জামিআ, গোটা বিশ্ব মানবতাকে হত্যা করার শামিল। হত্যার মতো এত বড় জঘন্য কাজ তো করাই যাবে না। নাম্বার 2, জেনার কাজ করলে তো ঈমান থাকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো, মদের বোতলের ব্যাপারে বলতেছে, কি করি? মদও হারাম, কিন্তু মদ পান থেকে, অন্তত মদ্য পান করে যদি এই বড় 2টা গুনাহ থেকে বাঁচতে পারি, এই জায়গা থেকে যদি যেতে পারি, অন্তত বেঁচে যাই আমি। এটাকে চিন্তা মনে করে, দুর্বল হারাম মনে করে, ওই আল্লাহওয়ালা যখন ওই মদের বোতল থেকে এক ঢোক মদ যখন পান করেছে, তাল না মাতাল? আসতে কবেন না, তাল না মাতাল? মাতালাপ। একটা কথা বলি, মদ্যপান করলে পরে মানুষ তো মাতাল হয়ে যায়। মদ হারামের যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, সে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। মদ খায়া কোনটা কাজের মেয়ে, কোনটা নিজের মেয়ে, মদ খায়া কে নিজের বউ আর কারটা পরের বউ, কে ভাবি আর কে বউ, সে না যায়। আজ থেকে মানে সে না যায়। তাহলে ওই লোকটাকে সমাজের জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? ওটা কি অ্যাক্সিডেন্ট না? যে খাচ্ছে ওটা কি অ্যাক্সিডেন্ট নয়? দুর্ঘটনা। এক বেচারি রাত 3টার দিকে মদ খায়া দরজার সামনে যে ডাকতেছে, তো বউ তো ভাবতেছে রাত 3টার দিকে আসা মানে কিছু খাইছে। তো দরজা এখন খুলতে নিয়ে ভয় পাচ্ছে, যদি দরজা খুলে হঠাৎ করে যদি মারামারি শুরু করে দেয়, কারণ ওর তো মাথা ঠিক নাই। তো দরজা খুলতে ভয় পাচ্ছে। বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান এইদিকে আসো, এটা দরজা খুলতে হবে, তোমার আব্বা আসছে। তো বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গেছে, দরজা খুলে দিচ্ছে। দরজা খোলা মাত্রই এরকম লাল চোখওয়ালা চেহারা নিয়ে সামনে দাঁড়ায় আছে। মদ খেলে চোখ কি হয়? লাল হয়ে যায়। তো বউ দেখতেছে স্বামীকে, স্বামী দেখতেছে বউকে, পাশে ছেলে দাঁড়ানো। এখন হঠাৎ করেই এই মদারু
বউয়ের দিকে তাকায় একটা মুস্কি হাসি মেরে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। বউ তো কি খবর আর, বউ বলতেছে, হাইরে আমার পোড়া কপাল, তোমার কি একটু শরম নাই? একটা ছেলে দাঁড়ানো, একটা যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তার সামনে তুমি আমারে আম্মা বলে ডাকো। সঙ্গে সঙ্গে ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এই মাইকে ফু দেয় কে? এখানে মুখে আজান দিক, এখানে কাছে না একদম, একটু মুখে আজান দিলে তো হতো। আচ্ছা আচ্ছা, আজানটা শেষ হোক, এরপরে আমরা আলোচনার দিকে যাচ্ছি। একটু বসেন, কেউ যাবেন না। এই কথাটা বলতে পারেন না? এটা কমন সেন্স তো, এটা কমন সেন্স না? জি, আমরা সবাই চুপ থাকি, একটু ধৈর্য ধরি আমরা। এই যে ওঠেন কেন? এই যে বসেন বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বসেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন, বলছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, আমরা কথা না বলে আমরা আজানের জবাবটা দেই। একটু বসেন। এই আজানটা দিতে বলছে কে? হাইয়া আলাস সালাহ। اللهم رب هذه الدعوة التامة। আমি কি মোনাজাত করে দেব? হ্যাঁ, ভালো করে বলবেন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এখানে তো আজান হবে, এখানে নামাজও হবে, এখানেও নামাজ হবে। পড়বেন না নামাজ ইনশাআল্লাহ? আমি কিন্তু এমন হুজুর না যে নামাজ লাগবে না, এরকম হুজুরও কিন্তু আমার দেশে আছে, দরবারও আছে। পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসলও লাগে না, আছে কিন্তু, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, এরকমও আছে। এরকম বদমাইশ আছে না নাই আমার দেশে? মদের ফ্যাক্টরি উদ্বোধন করে হুজুর, সিনেমা হল উদ্বোধন হবে, দাওয়াত দেয় হুজুরকে, হুজুর দোয়া করে, আল্লাহ তুমি সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এরকম হুজুর আমার দেশে আছে। এই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করলে কিন্তু রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয়, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, মুনাফিকও করতে পারে, কোরআনকে প্রতিষ্ঠার কাজ সবাই করতে পারে না। আমার ভাইয়েরা, ওই আল্লাহওয়ালার কি হলো শুনবেন না আপনারা? আলোচনা কি শেষ করছে? আমি বসে নামাজ আমরা পড়বো, একটু শেষে পড়বো, আর 10-15 মিনিট 20 মিনিট সময়। আমাদের মাগরিবের আজান হবে 6টার দিকে। আজকে আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, একটা মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটু বিলম্বে পড়বো। বৃহৎ জামাত হবে, জোরে বলি ইনশাআল্লাহ। 3টা ওয়ার্ডার। 1 নম্বর হলো আদল ঠিক রাখো, ন্যায় বিচার ঠিক রাখো। 1 নম্বর কি বলেন? ন্যায় বিচার। 1 নম্বর কি বলেন? ন্যায়। পরিবারে বিচার আছে না নাই? বাপ এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে বেশি জমি লিখে দেয়, এমন বাপ মনে হয় নাই এই চৌগাছায়? আছে না নাই? তাহলে ওই বাপ কি আদল করলো না বেআদল করলো? তাহলে এই আদল শব্দটা সব জায়গায় দরকার আছে না নাই? কিছু স্বামী আছে বউকে বইয়ের মর্যাদা দেয় না, আছে না? আছে কিনা বলেন? আবার কিছু বউ আছে স্বামীকে আসল মর্যাদা দেয় না। আজকে বইয়ের দ্বারা স্বামী নির্যাতিত বেশি না স্বামীর দ্বারা বউ নির্যাতিত বেশি বলেন? আমি কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন করলাম, বাড়িতে গিয়ে কিন্তু আবার সামনে পড়তে হবে, ভালো করে হিসাব করে উত্তর দিবেন। দেখছেন কি যে কষ্টে আছে ওই বেচারে। একজন কইছে স্বামী নির্যাতন,
কইছই নাকি? আপনিও কম পারেন না, কেউ কম না। একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মেয়েরা সৃষ্টিগত দিক থেকে বাঁকা হাড়ে না সোজা হাড়ে? বাঁকা হাড়ে না সোজা হাড়ে? সোজা করবেন ভেঙ্গে যাবে, ওটাকে ওইভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা কথা কম কয় না বেশি কয়? সেই বেশি কথা কি শুনতে মন চায়? মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বলার সুযোগ বেশি দিয়েছেন। আমরা কথা বলি 2000 শব্দ, মেয়েরা কথা বলে 5000 শব্দ। লাগতেই পারে, তো এটা মাথায় রাখতে হবে। তারা বেশি কথা বলার কারণও আছে। মেয়েরা বেশি কথা বলে, এক কথা বারবার বলে। বেগুন কিনতে ভুল করছেন, বর্ষাকালের বেগুন কিনে নিয়ে গেছেন, ভিতরে পোকা দেখেন নাই, পটি দিয়ে কাটতে নিয়ে বেগুন পোকা। ওই যে পোকা বের হলো, একটানা 3 ঘন্টা তফসির চলবে, বেগুন কেন পচা, বেগুন কেন পচা। কি ঠিক আছে না? এটা মেয়েদের নেচার, এটা মাথায় নিয়ে এরপরে সংসার করতে হবে। কি কথা বলেন নাই? কিন্তু মেয়েরা কেন কথা বেশি বলে? এর আপনি দিতে পারবেন না, আপনি মরে যাবেন, সে অটোমেটিক পেয়ে যাবে। এই কথাগুলো কি বলার দরকার নাই? এই কথাগুলো কি বলার দরকার নাই? অসংখ্য সন্তান বঞ্চিত হয় এই সমস্ত অসভ্য বাপ মার জন্য। খালি সন্তান খারাপ হয় না, বাপ মাও খারাপ হয়। কিন্তু এরপরেও একটা কথা আমি তাকে বললাম পরে, যে আপনার বাবা যে আপনাকে লিখিয়ে দিয়ে যায় নাই, আপনি কি বাপ মার জন্য দোয়া করবেন? দোয়া করেন। যার কবরে সে যাবে। আপনি সন্তান, আপনি বাবার উপরে কখনো রাগারাগি করতে পারবেন না, এটা ঠিক। এরকম করে দেখা যায় মেয়েকে দেয় না, ছেলের হাতে ছেলের নামে দলিল করে দেয়। একটা মাত্র ছেলে, 5টা মেয়ে। হজে যাবে বুড়া চাচা, সব মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মা তোদেরকে আমি বিয়ে দিছি, সংসার করতেছো তোমরা। আমার একটা মাত্র ছেলে, 50 বিঘা জমি। আমি যদি হজ করতে গিয়ে মরে যাই, আমি যদি না ফিরি, তোমরা তো আমার জমিগুলো পেয়ে যাবা। অতএব আমি যখন হজে যাচ্ছি, বাঁচবো কিনা গ্যারান্টি নাই। তোমরা যে সম্পত্তিগুলো পাই, তার সমস্ত সম্পত্তিগুলো আমার ছেলের নামে লিখে দাও। এটা কি হাজি না বদমাইশ? এরকম তো চৌগাছায় নাই, আছে নাকি? আবার দেখেন এমন বাপ আছে, সম্পত্তি চলে যাবে অন্যের কাছে, নিজের ছেলে নাই, কিন্তু ছেলের ছেলে আছে, নাতি আছে, ছেলের সন্তানটা আছে, পোতা বলে। এটা কি বলে? পোতা কয় না? পোতা ছেলে। হ্যাঁ, পোতা ছেলে আছে, কিন্তু নিজের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখা যায় বাকিগুলো মেয়ে, পোতা ছেলে ছাড়া আর কেউ নাই। ওই মেয়েদেরকে মাহরুম করে অন্য জমিটা অন্য কোথাও দেবে না, ওই পোতা ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দেয়। কত বড় বদমাইশ এগুলো আদল না বেআদল? বেআদল। এগুলো করা যাবে না। এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের অর্ডার দিয়েছেন, তোমরা আদলটা কায়েম করো, বিচারটা কায়েম করো। সাহাবে কেরাম কি ছিলেন? সাইয়েদনা আবু বকরের কথা বলছিলাম, ওমরের কথা বলছিলাম, বলতে বলতে অন্য লাইনে চলে গেছি। সাইয়েদনা ওমর ফারুকের বিচার দেখেন কেমন ছিল, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনছেন ঘোড়াওয়ালার কাছ থেকে। ঘোড়াওয়ালা তো সিম্পল মানুষ, আমাদের বাহ্যিক দৃষ্টিতে ঘোড়াওয়ালা একজন সাধারণ নাগরিক। আর খলিফা ওমর ফারুক হলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। বাজারে গিয়ে তিনি বললেন, আমাকে একটা ঘোড়া কিনতে হবে, ঘোড়া দাও, আমি একটা ঘোড়া কিনবো। ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করে ফেলেছে। সেই ঘোড়াটার দামও সাইয়েদনা ওমর ফারুক দিয়ে দিয়েছেন। ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে টাকাটা বুঝাইয়া দিলেন, ঘোড়াও তিনি বুঝে নিলেন। সেই ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়ে যখন 3-4 মাইল যখন দৌড়াচ্ছিলেন, সেই সময় দেখা গেল হঠাৎ করে ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে ঘোড়াটা জমিনে বসে গেছে। ওমর ফারুকের মেজাজ দেখে কে? এমনি এই লোকটার রাগটা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। দৌড় মেরে গিয়ে বলছে, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে কি ঘোড়া দিলা? এই ঘোড়া আমি নেব না। কেন? ঘোড়া তো অকেজ দিছ, অসুস্থ ঘোড়া দিয়েছ। ঘোড়াওয়ালা বলে, না, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, সুস্থ ঘোড়া দিয়েছি। এই নিয়ে চরম বাক বিতণ্ডা চলতেছে। শেষ পর্যন্ত ঘোড়াওয়ালা বলে, শোনেন খলিফাতুল মুসলিমিন, আপনারও দোষ নয়, আমারও দোষ নাই। আপনিও ঠিক আছেন, আমিও ঠিক আছি, কিন্তু এই বিচার করার জন্য আমরা 2 জন পারবো না, মাঝখানে একজন বিচারপতি লাগবে। চলুন আমরা আদালতে যাই, আদল ঠিক করি। কি? আদালতে যাই, আদল ঠিক করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল
আদাল। আদালতে চলেন, আদালতে চলে গেলেন। সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে মামলার বাদী দিল ঘোড়াওয়ালা। চলে গেছেন বিচারালয়ে, বিচারপতির চেয়ারে বসে আছেন বিচারপতি। সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্রই দাঁড়ায় গেছেন তিনি। দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনাকে এই জায়গায় কেন দেখা যাচ্ছে? আপনি কেন এখানে এসেছেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন। তিনি বলছেন, শোনো, আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম, ঘোড়া কিনতে আসছি। ঘোড়াটা আমার নষ্ট হয়ে গেছে, ঘোড়াটা অকেজ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ ঘোড়া সে আমাকে দিচ্ছে, আমি ঘোড়া নেবো না। সেই ঘোড়া ফেরত নেবে না, টাকাও দেবে না। সাইয়েদনা ওমর ফারুকের কথা শুনে বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বক্তব্য তো আমি শুনতে পেলাম, আমি এখন ঘোড়াওয়ালার বক্তব্য শুনবো। ঘোড়াওয়ালার বক্তব্য শুনতেছে। দুইজনের বক্তব্য শোনার পর এই বিচারপতির চেয়ারে বসে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে আমি আজকে বিচার করছি আপনাকে দেখে নয়, ওই ঘোড়াওয়ালাকে দেখে নয়, কোরআনকে সামনে রেখে। যেরকম সুবহানাল্লাহ। আপনি ওমর, আপনাকে দেখেও বিচার করব না, ঘোড়াওয়ালাকে দেখেও বিচার করব না, কোরআনকে দেখেই বিচার করব। এই কথা বলে তিনি বলছেন, শুনুন আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে, আমি আপনার সামনে, আমি এই আদালতের চেয়ার থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। আপনি ওমর ফারুক, আমার সামনে আপনি অবস্থান করছেন, আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। তাই যদি হয়, ঘোড়া কিনেছেন, টাকার লেনদেন হয়ে গেছে, ঘোড়াটা বুঝেও নিয়েছেন সুস্থ ঘোড়া, আপনার মালিকানায় হস্তান্তর হয়ে যাওয়ার পর সেই ঘোড়াটা অকেজো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এটার দায় ঘোড়াওয়ালার কখনো বর্তাবে না। অসুস্থ ঘোড়ার মালিক আপনি হয়ে যাবেন, আপনি ঘোড়াটা নিয়ে বাড়ি চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? আদাল না বেআদাল? আদাল না বেআদাল? আদাল। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি মারলেন, কিচ্ছু বললেন না, সালামটা দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরের দিন সমস্ত সূরার বৈঠকের সমস্ত মাজলিস সূরার সদস্যদের সামনে রেখে তিনি বললেন, শোনো, গতকালকে চমকপ্রদ একটা ঘটনা ঘটে গেছে। কি? এমন বিচারপতি আমার দেশে আছে যে বিচারপতি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর বেজার না খুশি? খুশি হয়েছেন, খুশি হয়েছেন তিনি। আল্লাহু আকবার। খুশি হয়ে গেছেন। কি তাদের মধ্যে কি আদল ছিল, কি বিচার ছিল, কি ইনসাফ ছিল, কি ঈমান ছিল! দেখেন, নিজের বিরুদ্ধে রায় চলে গেছে, তিনি বিচারকের উপরে সন্তুষ্ট। তিনি বললেন, শোনো, ও আমার মজলিসের সদস্যরা, গতকালকে আমি ঘোড়া কিনতে গেছিলাম, অসুস্থ ঘোড়া, আমি নেব না, বিচারালয়ে নিয়ে চলে গেছে ঘোড়াওয়ালা। বিচারপতি এত সুন্দর করে আমাকে বুঝাইয়া দিলেন, রায়টা দিয়ে দিলেন। আমি ওমর, আমার বিরুদ্ধে রায় দিয়ে সে আমাকে সেখান থেকে বিদায় জানায় দিয়েছে, সঠিক রায় দিয়ে দিয়েছে। অতএব আমি ওই বিচারপতির প্রতি এত সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদেরকে জানান দিলাম, ওই আঞ্চলিক বিচারপতিকে আমি প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। আর আমার দেশে বিচারপতি উল্টা রায় দিলে কি করে? পাগল বানাইয়া দেশ থেকে আউট করে। এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাইয়েদনা আলী, এই বিচারপতি সাইয়েদনা আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন একদিন। ব্যাপক সাহসী কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই বিচারপতির নাম। উনি 100 বছরের মতো প্রায় বেঁচে ছিলেন। সাইয়েদনা আলীর যুদ্ধের একটা লৌহ বর্ম তার হেরে যায়। তো ওই লৌহ বর্মের গায়ে একটা চিহ্ন, মানে একটা দাগ দেওয়া ছিল, একটা চিহ্ন করা ছিল। ওই লৌহ বর্মটা যুদ্ধে হেরে যায়, কিন্তু তিনি পেলেন একদিন এক ইহুদির হাতে পাওয়া মাত্র বলেন, ইহুদি, এই চিহ্ন তো লৌহ বর্ম তো আমার, এটা আমার চিহ্ন দেওয়া, এটা আমার, আমাকে দাও। ইহুদি বলে, না এটা আমার। কেন এটা আমার? না এটা আমার। তাহলে বিচার করার জন্য চলুন আমরা আদালতে যাই। ইহুদি একদম জোর করে সাইয়েদনা আলীকে কোথায় নিয়ে গেছে? আদালতে নিয়ে চলে গেছে। আদালতে যাওয়ার পরে সাইয়েদনা আলী সামনে দাঁড়ানো কাজী শুরাইহ বলছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, বিচারালয়ে কেন আসছেন, কি সমস্যা বলুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, লৌহ বর্মটা আমার। ইহুদি বলতেছে এটা আমার, কিন্তু আমার চিহ্ন দেওয়া, এটা আমার নিজের লৌহ, বা আমি নিজেই তার প্রমাণ। তিনি বলছেন, নিজের প্রমাণ নিজে হবে না, নিজের সাক্ষী নিজে হবে না, খলিফাতুল মুসলিমিন আপনি সাক্ষী প্রস্তুত করুন। আমার সাক্ষী হলো আমার 2টা ছেলে। ছেলের জন্য বাবার সাক্ষী গ্রহণযোগ্য নয়, বাবার জন্য ছেলের সাক্ষী
গ্রহণযোগ্য হবে না আদালতে। অন্য কোনো সাক্ষী নিয়ে আসেন। সাইয়েদনা আলী বললেন, আমার তো সন্তান ছাড়া আর কোনো সাক্ষী নাই, আমি তো নিজেই জ্বলন্ত সাক্ষী, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। এবার বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন দিয়ে তো নাজাত পাওয়া যাবে না, বিচার চলবে তার আইন মতো, সাক্ষী লাগবে। আপনার ছেলের সাক্ষীও গ্রহণ হবে না, আপনার সাক্ষীও গ্রহণ হবে না। সাইয়েদনা আলী একটু খেপে গিয়ে বললেন, শোনো বিচারপতি, আমার ছেলে কিন্তু অন্য ছেলেদের মতো সাধারণ কোনো ছেলে নয়। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার আমার হাসান এবং হুসাইন, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে বিচারপতি বলতেছেন, না না, এখানে হাদিসকে আপনি টেনে এনেছেন ভালো কথা, কিন্তু বিচার চলবে তার আইনের গতিতে। কোনো ক্রমেই বাবার সাক্ষী হিসেবে ছেলের সাক্ষী গ্রহণ করা যাবে না, আমি এটা রায় দিতে পারবো না। সম্পূর্ণ সেই বিচারপতি কাজী সুরাই ইবনুল হারিস তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সাইয়েদনা আলী চুল পরিমাণ কোনো আওয়াজ করলেন না, কোনো টুর শব্দ উচ্চারণ করলেন না। আদলকে তিনি প্রাধান্য দিলেন, বিচারকে তিনি প্রাধান্য দিলেন। শুধু সাক্ষীর অভাবে ইহুদির পক্ষে রায় চলে গেছে। সাইয়েদনা আলী মাথা নিচু করে সেই জায়গা থেকে কোনো কথাবার্তা না বলে বের হয়ে আসতেছে। ইহুদির চোখে পানি টলমল করে। ইহুদি বলতেছে, আহারে, ইসলাম কত সুন্দর শ্রেষ্ঠ ধর্মের নাম, আমি একজন সাধারণ ইহুদি, আমার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, কিন্তু খলিফাতুল মুসলিমিন একটা টুর শব্দ উচ্চারণ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আদালত কায়েম। এটা কি কায়েম বলেন? আদালত কায়েম। আমার বন্ধুগণ, এক নম্বর হলো আদালত, নাম্বার 2 হলো ইহসান। ইহসান যদি না থাকে, আল্লাহ তাআলা আমার প্রতি ইহসান করেছেন, আমার ইহসান থাকতে হবে। নাম্বার 3 হলো ইতা ইদিল কুরবা, তোমার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের হক তোমরা আদায় করবে। প্রতিবেশী আগে না দূরের আত্মীয় আগে? বলেন 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 বলেন। বিয়ের অনুষ্ঠানে ম্যাক্সিমাম লক্ষ্য করা যায়, বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী দাওয়াত পায় না, কিন্তু আমেরিকার আত্মীয় দাওয়াত পায়। আমেরিকা থেকে আসে, কিন্তু প্রতিবেশী দাওয়াত পায় না। আল্লাহ বলতেছে, ওয়াইতা ইদিল কুরবা, নিকটবর্তী আত্মীয়ের হক আদায় করো। আপনি মরে যাবেন, মরার পর কিন্তু কবর খনন করার জন্য কোন ধনী লোক, ধনী আত্মীয় আপনার কবর খনন করতে আসবে না, আপনার ঘরের পাশের মানুষ আপনার কবর খনন করতে যাবে। ওয়াইতা ইদিল কুরবা, নিকটবর্তী যারা আছে তাদের হক তোমরা আদায় করো। একটু পেঁচ লাগলেই প্রতিবেশীর ঘরটা একটু তার ঘরের পিছনে, রাস্তা নাই, রাস্তাটা তার রাস্তা, রাস্তার সামনে যার বাড়ি তারই রাস্তা, তার রাস্তা দিয়ে মাঝে মাঝে আসে, গন্ডগোল লাগছে, একদম রাস্তার ঠিক মাঝখানে খোটা। খোটা মারা লোক তো চৌগাছায় নাই। আল্লাহ বলতেছে, খোটা মারবি, আমি তোর কবরেও খোটা মারব। কবরে খোটা মারবেন কে? কবরে খোটা মারার জন্য রেডি রাখছেন কে? আল্লাহ তাআলা। আপনি যে রাস্তায় যে খোটা মারলেন, আপনার রাস্তা, আপনার দলিল ঠিক আছে, কিন্তু জমিনটা মূলত কার? কার জমিন? আর আপনি হাঁটতে দিচ্ছেন না কার বান্দাকে? কার বান্দাকে হাঁটতে দিচ্ছেন না? আল্লাহর জমিনে আপনি খোটা গাড়লেন, আর আল্লাহর বান্দাকে আপনি হাঁটতে দিচ্ছেন না। আপনি জালিম, আপনি আদালত ভঙ্গ করেছেন। কথা বোঝা যায়? এই সমস্ত কথাগুলো মনে হয় বলার দরকার নাই। অন্তত আজকে যদি মাহফিলের চেয়ারম্যানরা থাকতেন, এমপি মহোদয়রা থাকতেন, তারা খুশি হতেন, ভালো করে কন, তাহলে আমার এইদিকে আর বিচার টিচার করা লাগবে না। কই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, বসেন। বিচার হয় না এগুলো নিয়ে বসেন না? রাস্তাঘাট নিয়ে বসা লাগে না? লাগে লাগে। দেখেন, প্রায় আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কয়টা আদেশ বলেন? কয়টা আদেশ? 1 নম্বর হলো আদালত, ন্যায়পরায়ণতা। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে আদালত দরকার আছে না নাই? আইন সবার জন্য, আইন সবার জন্য। তার আখিরাতকে কি ভয় পেয়েছেন? সাইয়েদনা ওমর ফারুকের আরেকটা কথা মনে পড়লো আমার। উনি রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন। আজকে মধু দিয়ে শুরু করছি, তো মৌমাছি দিয়ে শুরু করছি। মধু এনেছেন, রাষ্ট্র থেকে তিনি মধু পেয়েছেন। সে মধু 5 জনের জন্য বরাদ্দ, ওনার এবং ওনার প্রতিবেশী আরো 4 জন। কয়জন? 5 জন। তো মধুভাগের দায়িত্ব তিনি মধুটা নিজে নিয়ে এসে বউকে বলেন, বউ, মধুটা তুমি ভাগ করো, সমান ভাগে ভাগ করে আমাদের জন্য 1 ভাগ রেখে বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিয়ে দাও। বইয়ের হাতে মধুর বোতল দিয়ে আবার পরক্ষণে বলতেছেন, না, তুমি আমার হাতে দিয়ে দাও। উনি ভাগ করতে দিলেন না। আচ্ছা বলেন তো, এই আচরণ যদি কোনো স্বামী বইয়ের সঙ্গে করে, কি স্বাভাবিক না অস্বাভাবিক? আস্তে আস্তে কয়, স্বাভাবিক না অস্বাভাবিক?
এই বউয়ের সঙ্গে লাগে না মারামারি, লাগে না একটু? আজ থেকে লাগে কি না? আমারও লাগে তো ভাই, একটু জোরে কর, লাগে কি না? লাগতে হবে, লাগা দরকার। আচ্ছা চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? কিছু কয় না। হ্যাঁ, বউ কিন্তু কম না। আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে হুজুরগিরি চলে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, আসে বসো, কথা বলেন। সাইয়েদনা ওমর ফারুক যখন বোতলটা নিছেন, বউটা মন খারাপ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা আমানত মনে করলেন। আমানত মনে করি প্রতিবেশীর হাতে দিয়ে এসে বললেন, প্রতিবেশী শোনো, এখানে 5 জনের ঘরের 5 জন ঘরের 5টা ঘরের মধু আছে, সমান 5টা ভাগে ভাগ করবা। একটা ঘর হলো আমার ঘর, আমাকে একটা অংশ দিয়ে আসবে, বাকি 4টা অংশ তুমি একটা নিয়ে বাকি 3টা সবাইকে দিয়ে দেবে। সমান করে আদালত কায়েম করবে, যেন কম বেশি না হয়। সঙ্গে সঙ্গে এই ভাগ যখন হয়ে গেছে, ওমরে ফারুকের অংশে যে মধুটা আসছে সেই মধু নিয়ে এসে বউয়ের সামনে এসে বলছে, বউ আমার সরি। কি আসতে কয়, আরো জোরে কোন কি? যে স্বামী বউয়ের সামনে সরি বলবে, যে বউটা স্বামীর সামনে সরি বলবে, কোনোদিন তালাক শব্দ আসবে না। কি কথা বোঝা গেল? কিছু কিছু স্বামী বউ আছে, ওরে বাপরে বাপ, একজন মানে উত্তর মেরু আর একজন দক্ষিণ মেরু, আছে না? নাই, আছে। সরি শব্দ বলা উচিত। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি একটা হাসি মারলেন। কি কড়া মানুষ! তিনিও বউকে দেখে মাঝে মাঝে ভয় পেতেন, কারণ বউ হলো হেড অফিস, কারণ তিনি রাষ্ট্র চালান, বউটা পরিবার চালায়। আস্তে করে সে বলছেন, সরি আমার স্ত্রী, আমি দুঃখিত, মন খারাপ করো না, আমি তো রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার থুয়ে দৌড় মারো, আমার রাষ্ট্র চালান কঠিন হয়ে যাবে। আমার বড্ড উপকার তুমি করো। আমার বউ শোন, আল্লাহর কসম করে বলি, আমি তোমার প্রতি সন্দেহ করি নাই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভাবি নাই যে তুমি ওজনে কম বেশি করবা। কিন্তু এই যে মধু দেখতে পাচ্ছ, মধুটা হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে গিয়া একটু কম বেশি হতে পারে, কম বেশি যদি নাও হয়, মধু হলো তরল জিনিস, পানির মতো জিনিস। তুমি যখন হাত দিয়ে যখন ভাগ করতে নেবে, 2 ফোঁটা 3 ফোঁটা কিছু মধু তোমার হাতে লেগে যাবে। এই 2-3 ফোঁটা মধু আমাদের অংশে বেশি চলে আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর ঘাড়ে। সুবহানাল্লাহ। এটার নাম আদালত। এটার নাম কি বলে? আদালত। আমরা এই 3টা কাজকে ঠিক রাখবো। আল্লাহ বলছেন এই 3টা কাজ তুই ঠিক রাখবি। আমার ওয়াজ এটাই, আল্লাহ পাক এখানে ওয়াজ করছেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়ায়ানহা, এবং নিষেধ করেছেন আনিল ফাহশা, খারাপ কাজ করবা না। মাহফিল কমিটির লোক কখনো যাত্রা কমিটিতে যেতে পারবা না। নামাজি মানুষ কখনো মদের কারবারে যেতে পারবা না। রোজা যারা রাখবা তারা কখনো সিনেমা হল উদ্বোধন করতে পারবা না। হারাম কাজে যাবা না, ফাহশা জঘন্য কাজগুলো যাবে না, মুনকার নিন্দনীয় কাজে যাবা না। অল মুনকার আল বাগি, বাড়াবাড়ি করবে না। এই সমস্ত 3টা কাজ বাদ দিয়ে দিবা। আল্লাহ বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আশা করা যায় তোমরা এগুলো স্মরণ রাখবে। এই আয়াত যদি কোনো বান্দা ফলো করে, তার জন্য আল্লাহর জান্নাত তার জন্য খোলা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়ি? নামাজ পড়া কার হক? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।